পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে তলব এবং তার পরিবারের সদস্যদেরও তলব। আর এই বিষয় নিয়ে মদন মিত্র তিনি কি বলছেন এই মুহূর্তে সরাসরি তার কাছ থেকেই জেনে নেব। তাকে আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলবো। মদন দা, আমরা দেখতে পেলাম যে ইডির থেকে সমন এসছে, আপনার ছেলেকে তলব করা হয়েছে, আপনার স্ত্রীকে তলব করা হয়েছে এবং আপনাকে 29 তারিখ তলব করা হয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো, আমি একটা খবরে দেখলাম, চিঠিটা আমার হাতে এখনো আসেনি কারণ আমি অন্য ঝামেলায় ছিলাম। আমি দেখলাম যে কামারহাটি পৌরসভায় নিয়োগে দুর্নীতির ব্যাপারে আমাকে ডাকা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে পৌরসভা হচ্ছে সেমি গভর্নমেন্ট, এখানে পাবলিক সার্ভিস কমিশনের মতো ডিএলবি যারা থাকেন তারা পরীক্ষা নেন, তারাই কোশ্চেন করেন, এবং মিউনিসিপ্যাল সার্ভিসেস কমিশন আছে, সেইখান থেকে চাকরি বেরোয়, যেখানে কোনো অবস্থাতেই কোনো এমএলএ তার কোনো ইন্টারফেয়ার কোনো জায়গা থাকে না। ফলে আমি কোনোভাবেই আমি নিজেই বুঝতে পারছি না যে কিভাবে আমাকে ওরা নামটা ডাকছে বা আমাকে কেন ডাকছে, কারণ একজন এমএলএ হিসেবে I don't have any power, any right to interfere. কিন্তু আমাকে যখন ডেকেছে আমি নিশ্চয়ই যাব এবং সমস্ত রকমভাবে আমি কোঅপারেট করব। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে পৌরসভার চাকরি, কোনো সরকারি চাকরির ব্যাপারে, এমনকি আমি মন্ত্রী ছিলাম, কোনো সরকারি চাকরির ব্যাপারেই অফিসিয়ালি কোনো সরকার দিতে পারে না। মানে কনস্টিটিউশনালি যারা ক্ষমতায় আছে, এটা পরীক্ষা দিয়ে হয়। এই তো দেখছেন আপনাদের শিক্ষা দপ্তরের চারিদিকে কত রকম ব্যাপার রয়েছে, এই ধরনের কোনো ব্যাপার হয়নি। দেখি, আমি যাই, আমায় যা জিজ্ঞেস করবে আমি তার উত্তর দেবো। ইডি সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে যে আপনাকে তথ্য সমেত ডাকা হয়েছে, কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা একটু যদি বলেন। আমি না চিঠিটা দেখিনি, আমি একদম আমার চিঠিটা নিয়ে আমার উকিলের কাছে গেছে, উকিল একটা শিট তৈরি করে দিচ্ছে আমায়, কোন কোন কাগজ আমায় নিয়ে যেতে হবে। যেহেতু 29 তারিখ, আজকে সময় আছে, সেহেতু আমাকে আজকের পর আমি কালকে বলতে পারবো। তবে যা যা কাগজ চেয়েছে আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই সেগুলো দেবার জন্য ব্যবস্থা নেব। এইটুকুনি আমি বলতে পারি, আই উইল কোঅপারেট বাই অল মিনস। যা যা চাইবে সমস্ত রকমভাবে আমি কোঅপারেট করব। আপনাকে ডাকা হয়েছে 29 তারিখ, তার আগে আপনার স্ত্রীকেও ডাকা হয়েছে, পরিবারের সদস্যদের ডাকা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? পরিবার কি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত, বা কেনই বা ইডির তরফ থেকে এই পরিবারের সদস্যদের ডাকা হলো? এখন পরিবারের সদস্যদের কেন ডাকা হলো এর উত্তর তো যারা ডেকেছেন তারা বলতে পারবেন। আমি তো ডাকিনি, ফলে আমি বলতে পারবো না। তবে ডেকেছে যখন নিশ্চয়ই যাবে। আমার পরিবারের থেকে যত রকম সম্ভব সহযোগিতা আমরা নিঃসন্দেহে করব। 29 তারিখ তাহলে আপনি যাচ্ছেন? হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। এবং আমায় ডেকেছে, আমি যাব না? এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সুস্থ থাকি। হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, তখন সেই অসুস্থ বলে ডেট নেওয়া, ওইসব আমি একদম পছন্দ করি না। আমি সব কাজ ফ্রি রেখে 29 তারিখ আমি নিশ্চয়ই যাব এবং যা যা জানতে চাইবে তাই তাই জানাবার চেষ্টা করব। এবং যা ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট যদি আমার পক্ষে দেওয়া অ্যাভেলেবেল হয়, মানে সম্ভব হয়, আমি নিশ্চয়ই। আমার শেষ প্রশ্ন দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকেও আপনার কাছে একটা চিঠি এসছে, যেখানে বলা হয়েছে যে 10 কোটি টাকার মানহানি মামলা হবে যদি আপনি 72 ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করেন। এই বিষয়টা নিয়ে সেটা নিয়েও আমাকে বলতে হবে, কারণ 72 ঘন্টা হয়ে যাবে কালকে, আজকেই বলতে হবে। তবে উনি 10 কোটি টাকা, উনি না, আমার মনে হয় উনি নিজের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। 10 কোটি টাকা একটা বিরাট মামলা, বিরাট ব্যাপার।
আমার বাড়ি বসত বাটি আমার নিজেকে বিক্রি করে দিল, খুন করে ফেললো, 10 কোটি টাকা কোথায় পাবো? তবে যেটা বলেছে সেই কথাটা সত্যি নয়। আমি বলিনি যে অভিষেক খুন করেছে। খুন করেছে আর খুন করতে পারে, এই দুটো কথার মধ্যে একটা বিরাট গ্রামাটিক্যাল একটা বিরাট গ্যাপ রয়েছে। আমি বলেছি অভিষেকের যে বয়স, এই বয়সে এত অ্যাটিটিউড, এত অ্যাগ্রেসিভ, এত ভিন্ডিকটিভ এবং মানে একটা সবসময় একটা মারবো একটা আক্রমণাত্মক, একটা সবসময় একটা মারবো ভাব, এটা ভালো না এবং আমাদের পলিটিক্সে এটা ছিল না। ওকে দেখলে মনে হয় ও বোধহয় সুপ্রিয় খুনও করাতে পারে। তো আমার মনে কি হয়েছে তার জন্য তো আর আমি নিশ্চয়ই ওকে বলিনি যে ও খুন করেছে, আমি কি করে জানবো? বা আমার মনে হয়েছে যে এই বয়সে ওর যে অ্যাটিটিউড, এটা ভালো না। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চতে আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু বেশি সময় নিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধমক দিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্টেজ ছেড়ে বেরিয়ে গেলেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কারণ যে কজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারাও কি কোথাও গিয়ে বিরাগভাজন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে কাজ করেছি। দলটা আমাদের দল নয়, ওনাদের দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আমার বন্ধু এবং বহুদিন আমরা একসঙ্গে কাজ করেছি, ফলে এই ব্যাপারে আমার মন্তব্য করা উচিত নয়। তবে পলিটিক্সে একটা সৌজন্যতা বোধ আছে যে সিনিয়র কেউ কখনো বক্তৃতা করলে আমরা নর্মালি তাকে বিরক্ত করি না, কিন্তু সেখানে এতে কি হয়, যে বক্তৃতা করছে তার যে ডিভোশনটা থাকে, তার যে ইমোশনটা থাকে, সেইটা নষ্ট হয়ে যায়। বক্তৃতার মানে আবেগটা, ফলে সেটাই হয়তো কল্যাণের হয়েছে সম্ভবত, এবং সেই জন্যই হয়তো কল্যাণ, এবং আজকে তো শুনলাম আমি বোধহয় প্রেস কনফারেন্সও করেছে। তবে এবার আমি বলতে চাইবো না কিছু, কারণ দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলে কে কেমন ভাবে চলবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি না, ফলে আমার এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেওয়ার কোনো আগ্রহ নেই। কিন্তু এইটুকুন আমি বলবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য অনেক লড়াই করেছেন আমাদের সঙ্গে একসঙ্গে। সো কল্যাণ ইজ এ সিনিয়র পয়েন্ট। এই মুহূর্তে মদন মিত্র, যিনি একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যেখানে তাকে ডাকা হয়েছে আগামী 29 তারিখ, তিনি সব রকম ভাবে সহযোগিতা করবেন এবং তার পরিবারের সদস্যরাও সব রকম সহযোগিতা করবে। এরই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 কোটির মানহানির মামলা নিয়েও কার্যত অকপট মদন মিত্র। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।